হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আমরা যে বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কে যে উপপাদ্যগুলো করছিলাম, কিছু অঙ্ক আমরা করেছি। নেক্সট যে অঙ্কগুলো সেগুলো দেখবো, তো দেখা যাক কী আছে। আগের ভিডিওতে আমরা শুধুমাত্র 7-এর অঙ্কটা কমপ্লিট করেছিলাম, কারণ বড় লেন্থ হয়েছিল, অঙ্কটা বোঝা যাচ্ছিল। আজকে আমরা যে কোষে দেখি যে 10-এর অঙ্কগুলো করছিলাম, আজকের দিনে শুধুমাত্র 7-এর অঙ্কটা কমপ্লিট হয়েছে। আজকে আমরা দেখবো 8-এর অঙ্কটা কি বলছে। 8-এর অঙ্কটা বলছে, দেখো, এ বি সি ত্রিভুজ একটি ত্রিভুজ অঙ্কন যার এবি সমান এসি বর্ধিত বিসির উপরে ই যে কোনো একটি বিন্দু এ বি সি এর পরিকেন্দ্র এই কে ডি বিন্দুতে ছেদ করে। এ ই কে ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করি যে এ সি ডি এবং এ ই সি কোন এসি হবে। যেটা ছবিটা না আঁকলে বোঝা যাবে না কিছু। অঙ্কটা এটা বলেছে যে একটা ত্রিভুজ অঙ্কন করা, যে এবিসি ত্রিভুজ বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, যেটা হচ্ছে ই ধরেছি। এটা যোগ করলাম। ই ত্রিভুজের পরিবৃত্ত ডি বিন্দুতে ছেদ করেছে। মানে এই যে আমরা বৃত্তটা অঙ্কন করেছি, সেই বৃত্তর ডি বিন্দুতে, মানে এই বৃত্তের পরিধি এই বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এটা হচ্ছে ডি বিন্দু। প্রমাণ কি করতে বলেছে, যে বলেছে এ সি ডি মানে এই কোণটা সমান সমান এ ডিইসি কোণ, এই কোণটা সমান সমান এই কোণটা আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো, এ সি ডি মানে এইটা, আরটা বলেছে এ ই সি মানে এই কোণটা প্রমাণ করতে বলেছে। এটা সমান সমান এটা হবে আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা প্রদত্ত বলে লিখবো। এর নাম দিলাম ধরো ও। ঠিক আছে, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যে সমদ্বিবাহু ত্রিভুজ হয় এ বি সি। কারণ এ বি সমান সমান এসি আমাদের বলেছে, এই বাহুটা আমাদের বলেছে। ঠিক আছে, তাই আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বললাম। বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলাম। বৃত্তের পরিধি এই বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে কোণ এ সি ডি সমান সমান কোণ এ ই সি। ঠিক আছে, এ ই সি এটা আমাদের প্রমাণ করতে। এখানে অঙ্কন বলে কিছু হবে না, কারণ হচ্ছে অঙ্কন বলে তুমি লিখতে পারো। অনেক সময় অনেকে বলতে পারে ডি সি যুক্ত করলে, এটা অঙ্কন নয়। কারণ তুমি ভালো করে বোঝো, অঙ্কন কখন করি, যখন আমরা এক্সট্রাভাবে কিছু লিখে প্রমাণ করতে হয়, সেটা হচ্ছে অঙ্কন। এর আগে যে অঙ্কটা আমরা যে অঙ্কগুলো আমরা করে থাকি সেটা প্রমাণ করি, কিন্তু এখানে আমরা অঙ্কন কিছু করছি না। দেখো, এ সি ডি তুমি কি করে পাবে, যদি না ডি সি যুক্ত করো, তাহলে কি এ সি ডি কোণ পাবে?
পাবে না। তো এটা যুক্ত এমনি তোমার এরা বলেছে মানে কি এটা যুক্ত করতে হয়, প্রমাণ মানে এখানে তোমার অঙ্কন বলে কিছু থাকবে না, ঠিক আছে। এবার আমরা প্রমাণের দিকে যাও, উপর দিকে মুছছি, ঠিক আছে, উপর থেকে প্রমাণে দেখো আমরা ভালো করে দেখো, আমরা এই কোন সমস্যা নিয়ে এটা করতে বলেছে, তাহলে আমরা কি জানি চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ এ বি সি ডি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। এবার একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা বহিস্থ কোণ কি আছে সি ডি ই, এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণ সমান এই কোণের সমান হয়, আমরা জানি এই কোণটা সমান এই বহিস্থ কোণ বৃত্তস্থ চতুর্ভুজের মানে চতুর্ভুজের বহিস্থ কোণ ওর বিপরীত অন্তস্থ কোণের সমান, এই কোণ আর এই কোণ সমান হবে, ঠিক আছে। এটা আমরা করেছি চতুর্ভুজ, যে বৃত্তস্থ যখন চতুর্ভুজ করেছি তখন আমরা বলেছি যেটা হবে। তাহলে এই কোণটা সমান এটা হবে। আবার কি দেখো আবার এই কোণটা সমান যদি এটা হয়, আবার এই কোণ সমান এই কোণ হবে, এই কোণ আর সমান এই কোণ হবে, কারণ হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান, আমাদের আগে বলেছে সমদ্বিবাহু এ বি সমান সমান এসি বলে দিয়েছে বইয়ের মধ্যে। এই কোণটা সমান এইটা হবে। তাহলে এই কোণটা সমান যদি এটা হয় তাহলে এই কোণটা সমান এটা হতে এটা হবে, এই কোণটা সমান এটা হবে, ঠিক আছে। এই কোণটা সমান এটা হবে, এই কোণটা সমান এটা হবে, এই কোণটা সমান এটা প্রমাণ করতে হবে। তাহলে এবার ভালো করে দেখবে, এই যে সরলরেখাটা আছে এটা কি হচ্ছে, এর মধ্যে দুটো কোণ আছে, এই কোণটার এই কোণ আছে, ঠিক আছে। তাহলে এই কোণটার মধ্যে এই কোণটা আর এই কোণটা আছে, এর মধ্যে আমার তিনটে কোণ দেখা পাচ্ছি, ভালো করে দেখবে। এই যে 180 ডিগ্রি, এর মধ্যে এই যে সরলরেখা টানা হয়েছে, এটা এই কোণ এটা তিনটে কোণ মিলে 180 ডিগ্রি, আর এরপরে যে সরলরেখা টানা হয়েছে দুটো কোণ আছে, দুটো মিলে কি হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে আমরা যদি 180 ডিগ্রি এটা সমান করি, দেখবে এই কোণ সমান এটা হবে, এই কোণ সমান এটা হবে। তাহলে যদি পড়ে থাকে তাহলে এই কোণটা সমান আমরা বলতে পারি, যেটা আমরা কি করে দেখাবো সেটা দেখবে। এবার দেখো আমরা কি বলেছি যে এই কোণটা কোণ, এটা হচ্ছে এ বি সি ডি হয় একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। এ বি সি ডি হয় একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তা বৃত্তস্থ চতুর্ভুজ মানে এই কোণটা সমান এই কোণটা হবে, ঠিক আছে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে থাকে, তাহলে এই কোণটা সমান এটা হবে। তাহলে লিখবো যে কোণ সিডিই সমান কোণ এবিসি, কোণ এবিসি যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণে সমান। যে এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ হচ্ছে এই যে এ বি সি ডি এটা হয়, তাই বহিস্থ কোণ এটা, তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে, ঠিক আছে। এটা হচ্ছে, এটা আমাদের লিখে দিতে হবে যে এটা সমান এটা আমাদের লিখে দিতে হবে, ঠিক আছে। এবার ভালো করে দেখবে আমরা কি বলেছি এ বি সমান এসি, তাহলে আমরা বলতে পারি কোণ এ বি সি সমান কোণ এ সি বি, যেহেতু এ বি সমান এসি অঙ্কে বলা আছে, ঠিক আছে। অঙ্কে বলা আছে কি আছে, এ বি সমান এসি, এটা অঙ্কে বলা আছে। তাহলে এ বি সি সমান এসি, এ বি সি সমান এসি বি হবে, এই কোণটা সমান এই কোণটা হবে, ঠিক আছে। এবার দেখো অতএব সিডিই সমান আমরা কি বলতে পারি, এ বি সি বলে এটা বলতে পারি। অতএব কোণ সিডিই
ই সমান সমান কি বলতে পারি, কোণ এ সি বি, যেহেতু ঠিক আছে এটা আমরা বলে এটা সমান সমান এটা, তাহলে এই কোণটা সমান সমান এটা হবে, কারণ এটা আমরা দেখেছি। ঠিক আছে, এই কোণটা আমরা বুঝতে পারলাম যে এই কোণটা সমান সমান এই কোণটা যদি হয়, এই কোণটা এই কোণটা কেন সমান হবে, কারণ হচ্ছে অঙ্কে বলা আছে এই বাহুটা এই বাহুটা সমান, তাহলে এই কোণ এই কোণ সমান হবে। সেমভাবে তাহলে এই কোণটা যদি এই কোণটা সমান হয় আর এই কোণটা এই কোণটা যদি সমান হয়, তাহলে এই কোণ সমান এই কোণ আমরা বলতে পারি। সেটাই বলেছি, দেখো বলে দিতে যে সিডিই সমান সমান এসিবি, মানে এই কোণটা আর এই কোণটা সমান আমরা বলতে পারলাম। ঠিক আছে, এবার আমরা কি করবো দেখো ভালো করে, এই যে ত্রিভুজ আছে ভালো করে দেখবে, এখানে ত্রিভুজ আছে না, এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এই বড় কোণটা। ঠিক আছে, এটা নিয়ে আমরা এখন আলোচনা করবো। ঠিক আছে, দেখো আবার আবার ত্রিভুজ ডিসিই এর বহিস্থ কোণ হয় ডিসিবি। ঠিক আছে, এই যে ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে ডিসিবি, মানে এই কোণটা। ঠিক আছে, এটা হচ্ছে বহিস্থ কোণ হচ্ছে এটা, তাহলে এটা বহিস্থ কোণ হয়, এটা আমাদের ফিরে বলতে হবে যে ত্রিভুজ যদি একটা ত্রিভুজ হয়, এই যে ত্রিভুজের বহিস্থ কোণ এই যে কোণটা, এই দুটো অন্তস্থ কোণ কি হয়, বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। এই দুটো কোণের যোগফল, এই দুটো কোণের সমষ্টি, মানে এই যদি যোগ করি এদের দুটোর যোগফল আর এর মানটা সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা বলবো অতএব কোণ ডিসি বি সমান সমান কোণ, এই কোণটার বিপরীত কোণ আছে, এই কোণ আর এই কোণ আছে, তাহলে আমরা লিখবো কোণ সি ডি না হ্যাঁ সি ডি ই কোণ যোগ কোণ ডি ই সি কোণ, ডিই সি কোণ, এই কোণটা। ঠিক আছে, এর জন্য সমষ্টি এটা বলবো, কারণ আমি আগেই বলেছি যে ত্রিভুজের বহিস্থ কোণ হয় এটা, তাহলে বহিস্থ কোণ হলে সমান সমান এটা সমান এটা হবে। ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য রাখবে, এই কোণটার মধ্যে দুটো কোণ আছে। ঠিক আছে, ডিসিবির মধ্যে দুটো কোণ আছে, একটা আছে এসিডি আর একটা আছে এসিবি। তাহলে আমরা লিখতে পারি এই কোণের বদলে আমরা কি লিখতে পারি, একটা লিখতে পারি এসিডি যোগ আর একটা লিখতে পারি এসিবি। এই একটা কোণ আর এই একটা কোণ আছে, এই দুটো বড় কোণের মধ্যে, তাহলে এটা লিখবো এবার যেরকম আছে সেটা লিখবো সিডিই যোগ ডিইসি। ঠিক আছে, এবার যেরকম ছিল সেটাই লিখলাম। ঠিক আছে, বা দিলাম বা। এবার ভালো করে লক্ষ্য রাখবে, আমার মেন টার্গেট কি, এই কোণটা এই কোণটার এই কোণটা সমান করতে হবে। ঠিক আছে, এবার আমরা এখানে ডিসি এসিডি, এবার দেখো এখানে আমরা ডিসি এর আগে আমরা একটা কোণ পেয়েছি এসিডি আর এসিবি, এই কোণটা সমান সমান এই কোণটা না। ঠিক আছে, তাহলে এর বদলে আমরা লিখবো এসিডি, তো লিখলাম এই কোণটার বদলে কোন কোণটা লিখবো, এই যে কোণটা, ভালো করে দেখো এই কোণটার বদলে আমরা এই কোণটা লিখবো, কারণ এসিবি এর আগে আমি বলেছি এসিবি সমান সমান এটা আমরা প্রমাণ করেছি না, এই কোণটা সমান সমান এইটা আমরা প্রমাণ করেছি, তাহলে এই কোণের বদলে আমরা কোন কোণটা লিখবো, এই কোণটা লিখবো। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা এসিবি এই কোণটার বদলে কোন কোণটা লিখবো, সিডিই, তাহলে এখানে লিখবো সিডিই, এবারে সিডিই আছে ডিসিই, যেহেতু কোণ সিডিই সমান সমান কোণ এসিবি আগে প্রমাণ করা হয়েছে। ঠিক আছে, এটা আমরা আগে প্রমাণ করেছি। এবার দেখো বা এবারে সিডি আছে, কেটে যাবে, থাকলে কি হচ্ছে এসিডি সমান সমান ডিইসি, এটাতে প্রমাণ করতে হলো এসিডি সমান সমান ডিইসি, মানে আমার কি হচ্ছে সেই এসিডি হচ্ছে না এইসি,
ডিইসি মানে হচ্ছে সেই এ সি এইসি না, এই কোণটা, শুধু মাঝখানে একটা মানে বিন্দুর নাম দেওয়া আছে, ঠিক আছে, এটা আমি লিখে দেবো প্রমাণিত। এটাও ভালো অঙ্ক আছে, ঠিক আছে, এটাও ভালো অঙ্ক। এরপরে আমরা নেক্সট 9 অঙ্কটা দেখবো। অঙ্কটা দেখো, 9 অঙ্কটা কি বলছে, এ বি সি ডি একটি চতুর্ভুজের একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ডিই যা বিডিসি এর বহিঃ সমদ্বিখণ্ডক, ডিই যা সমদ্বিখণ্ডক, প্রমাণ করি যে এই বিএসি এর বহিঃ সমদ্বিখণ্ডক। আগে এটা আঁকা যায়, কিছু বোঝা যাবে না। 9 অঙ্কটা এ বি সি ডি, এটা চতুর্ভুজ এঁকেছে, বলছে ডিই যা বিডিসি মানে এটা যুক্ত করতে হবে, বিডিসি এই কোণটা বিডিসি এর বহির্দ্বিখণ্ডক, বিসি এর বহির্দ্বিখণ্ডক মানে এই যে কোণটা, ধরনা ভালো করে দেখো, মানে এই একটা কোণ হচ্ছে এরকম, এর বহির্দ্বিখণ্ডক মানে তোমার এটা হচ্ছে, এইটা বহির্দ্বিখণ্ডক হবে, বহির্দ্বিখণ্ডক হচ্ছে ডিই, জি দাও এটা। আরটি কি বলছে, এই প্রমাণ করি যে এই বিএসি মানে বিএসি এই নাম দিই, ভালো করে বুঝে জিনিসটা, অঙ্কটা তো বুঝতে পারবে না। কি বলছে দেখো, যে এ বি সি ডি একটি চতুর্ভুজ, এই চতুর্ভুজে বিডিসি এর বহির্দ্বিখণ্ডক, বলছে এই চতুর্ভুজের ডিই যা একটা যা, যেটা হচ্ছে বিডিসি এর বিডিসি কোণের বহির্দ্বি সমদ্বিখণ্ডক। এর মানে এই বিডিসি এর বহিঃকোণ কোনটা সেটা আমার জানতে হবে। বহিঃকোণ হচ্ছে এটা, যদি আমি সি বাহুটাকে আমি যদি বাড়াই, তাহলে এর বহিঃকোণ কোনটা হচ্ছে বলো তো, পুরো এই কোণটা, এই যে কোণটা, পুরো কোণটা, ঠিক আছে, এই কোণটা পুরোটা বোঝাচ্ছে, ঠিক আছে, না ওই কোণটা না, পুরো এইটা বোঝাচ্ছে। এই যে কোণটা আছে, এই যে কোণটা ভালো করে বোঝো, এই যে কোণটা হচ্ছে তার বহির্দ্বি সমদ্বিখণ্ডক ডিই, এই ডি, ঠিক আছে, এই যে আমরা যে কোণটা না পাচ্ছি বিডিসি, না বিডিসি এর বহিঃকোণ হচ্ছে এটা, পুরো কোণটা, ঠিক আছে, এই যে পুরো কোণটা হচ্ছে মানে তোমার হচ্ছে জিডিবি, এটা হচ্ছে এই যে কোণটা, যে বিডিসি এর বহিঃকোণ, আর এটা হচ্ছে এর হচ্ছে যেটা হচ্ছে কি বলেছে, সমদ্বিখণ্ডক করেছে, কি বলেছে, বহিঃ সমদ্বিখণ্ডক, বিডিসি এর বহিঃ সমদ্বিখণ্ডক হচ্ছে ডিই। প্রমাণ করতে বলেছে যে এই হচ্ছে এই হচ্ছে বিএসি, মানে এই যে বিএসি যে কোণটা আছে এর মানে পুরো কোণটা, যদি ধরুন এই কোণটা, ধরুন কোণ জি এ সি, এটা হচ্ছে এই কোণের সি এ বি, এই যে কোণটার বহিঃকোণ,
এই বহিঃ কোণের এটা হচ্ছে সমদ্বিখণ্ডক, সেটা আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা আমার সমদ্বিখণ্ডক মানে যেটা বর্ধিত সংখ্যা বহিঃ সমদ্বিখণ্ডক, মানে এই যে কোণটা আছে এই HAC এর সমদ্বিখণ্ডক হচ্ছে এই AE, এটা আমাদের প্রমাণ করতে হয়। মানে সমান দুই ভাগে ভাগ করেছে, সমান দুই মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, ভালো করে বুঝে আমি আঁকাটা আমি ভালো করে মুছে দিচ্ছি কোনটা বলতে আছে। ঠিক আছে, তাহলে আমরা পদার্থ লিখবো, এটার নাম দাও ও বলে। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ABCD হয় একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, চতুর্ভুজ কোণ BDC এর বহিঃ সমদ্বিখণ্ডক হয় যা DE, বহিঃ সমদ্বিখণ্ডক হয় DA, বহিঃ সমদ্বিখণ্ডক, বহিঃস্থ কোণের সমদ্বিখণ্ডক হয় এটা, অন্তঃস্থ না, এর বহিঃ কোণের মানে এই কোণের বহিঃ সমদ্বিখণ্ডক হয় যা DE এটা হবে। ঠিক আছে, প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে AE যা কোণ BAC এর বহিঃ সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের হলো, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটাকে হেডিং করো। এটা হচ্ছে পদার্থ বলে, অঙ্কন বলে এখানে কিছু নেই। ঠিক আছে, অঙ্কন বলে তোমাদের কিছু নেই, কারণ তুমি যদি বলো ডি এটা যুক্ত করলাম, এটা এটাও যুক্ত না করলে তুমি তো সমদ্বি এই তো পাবে না। ঠিক আছে, আবার ডিই এটা অঙ্কনের মধ্যে আসবে না। ঠিক আছে, অঙ্কনের মধ্যে তুমি দিতে পারো যে AH, যেটা হচ্ছে এটা যদি বলতে পারো যে এটা হচ্ছে বহিঃকোণ, হ্যাঁ এটা বলতে পারো AB কে H পর্যন্ত বর্ধিত করলে, এবং অঙ্কন বলে লিখতে পারো এখানে, অঙ্কন বলে লেখো যে BA কে H পর্যন্ত বর্ধিত করলাম এবং CD কে G পর্যন্ত বর্ধিত করলাম, এটা বলতে পারো। ঠিক আছে, অঙ্কন হিসেবে আমরা এক্সট্রা ভাবে এটা এঁকেছি, এটাকে বর্ধিত করেছি এই পর্যন্ত G পর্যন্ত, আর BA কে বর্ধিত করেছি H পর্যন্ত, এটাকে আমরা লিখতে পারবো। ঠিক আছে, এটা অঙ্কনের মধ্যে আসবে। ঠিক আছে, এটা এক্সট্রা আমরা এঁকেছি, এটা তো বলা ছিল। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখো প্রমাণের দিকে যাব। এবার আমাদের মেইন টার্গেট কি দেখো, আমাদের বলেছে যে AE হচ্ছে এই যে কোণটা আছে ABC এর বহিঃ সমদ্বিখণ্ডক, মানে H, যে এই যে H কোণটা HAC, মানে এই বড় কোণটার এটা যদি সমদ্বিখণ্ডক প্রমাণ করতে পারি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এর বহিস্থ কোণ এটা আমাদের জানতে হবে, CAB এর বহিস্থ কোণ কোনটা, HAC। ঠিক আছে, HAC এটা যে AE যে আমাদের বহিঃ সমদ্বিখণ্ডক, সেটা কি করে পাবো, যদি আমরা জানতে পারি যে এই কোণটা HAE, মানে এপারের কোণটা সমান সমান EAC, এই কোণটা যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে এই কোণটা যদি সমান হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারবো যে এটা মাঝখান থেকে গেছে, তবে তো বহিঃ সমদ্বিখণ্ডক হবে না। সেই জন্য আমরা দেখবো, আগে আমরা ভালো করে দেখবে, আমরা এখানে দুটো চতুর্ভুজ দেখবো, একটা EABD, এই যে একটা চতুর্ভুজ আছে, আর একটা চতুর্ভুজ আছে দেখো ACDE, এই চতুর্ভুজ দিয়ে কাজ করব। ঠিক আছে, দুটো চতুর্ভুজ আছে বৃত্তস্থ, এই চতুর্ভুজ নিয়ে আমরা কাজ করব। এই পর্যন্ত লেখা হলে আমি উপর দিক থেকে মুছছি।
বৃত্তস্থ চতুর্ভুজ ই এ বি ডি এর, ঠিক আছে, এইটাও দেখো বি ই এ বি ডি এর এই যে কোণটা আছে ভালো করে দেখবে এইচ, ঠিক আছে, কোণ এইচ এ ই এইচ ই হয় বহিস্থ কোণ, ঠিক আছে, এইচ এ ই এটা বহিস্থ কোণ। আমরা কি জানি বৃত্তস্থ বহিস্থ কোণ সমান সমান অন্তস্থ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়, তাহলে এই কোণটা সমান সমান আমরা এই কোণটা বলবো, ঠিক আছে, এই কোণটা বলবো। তাহলে অর্থে আমরা বলবো এইচ এ ই সমান সমান কোণ ই ডি বি, ইডিবি মানে এই যে কোণটা, ঠিক আছে, ইডিবি এই কোণটা সমান সমান এই কোণটা কেন বলবো, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণে সমান, ঠিক আছে, যে এই কোণটা কেন হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ, বিপরীত এই কোণের বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এই কোণটা, ঠিক আছে, এই সমান হবে। তাহলে আমরা প্রমাণ করতে হবে এটা সমান সমান এটা আমরা বলতে পারলাম, ঠিক আছে। আবার ভালো করে এবার লক্ষ্য রাখবে, এটা হয়ে গেল, এটা আমরা যদি দিই এটা 1 নম্বর দাও, এটা আমরা 1 নম্বর দিলাম, ঠিক আছে। আবার কোণ এবার দেখবে জি ডি ই সমান সমান কোণ ই ডি ইডিসি, ভালো করে দেখবে ইডিসি এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ হচ্ছে বইয়ের মধ্যে বলেছে যেটা হচ্ছে যেহেতু বইয়ের মধ্যে কি বলা যায় যে বহিস্থ কোণ মানে বহিস্থ জি ডি বি লিখবো যে কোণ বি ডি সি এর বহিস্থ কোণ জি ডি বি এর সমদ্বিখণ্ডক হয় ডিই অঙ্কে বলা আছে, ঠিক আছে, এটা আমাদের বলা আছে, ঠিক আছে। এটা তো বলে দিয়েছে যে এই যেটা এই যে বহিস্থ এর বলেছে বিডিসি এই এর বহিস্থ সমদ্বিখণ্ড বহিস্থ কোণের সমদ্বিখণ্ড, ঠিক আছে। তাহলে এই কোণটা সমান এটা, এটাকে আমরা 2 নম্বর দেবো, ঠিক আছে, এটাকে আমরা 2 নম্বর দিলাম, ঠিক আছে। এবার আরেকটা জিনিস দেখবে, তাহলে আমরা কি দেখলাম যে এই কোণটা সমান এটা, এই কোণটা সমান এটা, ঠিক আছে, এই কোণটা সমান এটা আমরা দেখলাম। এবার আমরা আরেকটা চতুর্ভুজ দেখবো, এটা হচ্ছে ACDE, এইটা আমরা দেখবো, ঠিক আছে, উপরের দিক থেকে মুছছি, ঠিক আছে। আমাদের এটাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। 1 নম্বরে কি প্রমাণ করলাম যে এইচ এ ই সমান ইডিবি এইটা সমান সমান এটা আর এটা সমান সমান এটা, 2 নম্বর আমরা প্রমাণ করলাম। এবার আমরা 3 নম্বরে দেখব। আবার বৃত্তস্থ চতুর্ভুজ ACDE এর বহিস্থ কোণ হয় এই যে ACDE এর বহিস্থ কোণ কোনটা, এটা তো না, তাহলে এই কোণটা আমরা কি জানি EDG
ইডিজি, ইডিজি। তাহলে এই যে কোণটা আছে ভালো করে দেখবে, এই যে কোণটা বহিস্থ কোণ, এর বিপরীত অন্তস্থ কোণ কোনটা? এটা না, বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এইটা, ঠিক আছে। এই কোণটা, এই কোণটা আমরা জানি। তাহলে আমরা লিখবো যে অতএব ইডিজি সমান সমান কোণ ই এ সি, ইএসি, মানে এই কোণটা, এই কোণটা, ঠিক আছে। এই কোণটা সমান সমান এইটা। কারণ হচ্ছে যেহেতু এটাকে 3 নাম্বার দাও, যেহেতু লিখবো, যেহেতু যেহেতু কোণ ইডিজি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ ই এ সি এ সমান, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পেরেছো যে আমরা কি বলছি, যে এই কোণটা সমান সমান এইটা আমরা প্রমাণ করতে, কারণ হচ্ছে এই যে চতুর্ভুজ ধরে দাঁড়িয়ে এটা একটা বহিস্থ কোণ, এটা তাহলে এই বহিস্থ কোণ এটা হলে বহিস্থ কোণ ওই চতুর্ভুজের বিপরীত অন্তস্থ কোণের সমান, তাহলে এই কোণটা সমান সমান এটা হবে। এবার ভালো করে দেখো, দুই আমরা 3 নম্বর পেজে প্রথম 1 নম্বরে আমরা কি পেলাম, এই কোণটা এইচ এ, এইচ এইচ এ, এইচ এ ই, তোমাদের খাতাতে আছে দেখে নেবে, যেটা আগে আমি মুছে দিচ্ছি। এইচ এ ই, এই কোণটা সমান সমান আমরা কোন কোণটা বলেছিলাম, বলেছিলাম ই ডি বি, এটা বলেছিলাম। 2 নম্বরে আমরা কি বলেছি, 2 নম্বরে বলেছি যে জি ডি ই সমান সমান ই ডি বি, এই কোণটা। আবার ফিরে কি বলছি দেখো, 3 নম্বরে আমরা কি বলছি, যে ই ডি জি সমান সমান আবার কি বলছি, ই এ সি, ঠিক আছে। তাহলে এই কোণটা সমান সমান এই কোণটা, এই কোণটা সমান সমান এটা, এই কোণ সমান সমান এটা, এই কোণটা সমান সমান ফিরে আবার এটা। তাহলে এইটা সমান সমান যদি এটা হয়, তাহলে এইটা সমান সমান এটা হবে। আবার এই কোণ সমান সমান যদি এটা হয়, আবার এই কোণ সমান সমান এটা, তাহলে এই কোণ সমান সমান এটা বলতে পারি। ভালো করে বুঝবে, এই কোণটা সমান সমান এটা, আবার এই কোণটা সমান সমান এটা, তাহলে এই কোণটা সমান সমান এটা বলতে পারি, ঠিক আছে। এই কোণটা সমান সমান এটা বলতে পারি। আবার এই কোণ সমান সমান ফিরে আবার এটা, ঠিক আছে। তাহলে এই কোণ সমান সমান এটা, ফিরে এই কোণ সমান সমান এটা, তাহলে বলতে পারি কি এটা সমান সমান এটা, ঠিক আছে। মানে ভালো করে এইচ এ ই, এইচ এ ই এই কোণ সমান সমান আমরা কি জানি, ই বি, ই ডি বি এই কোণ। আবার ই ডি বি কোণ সমান সমান আমরা জানি এইচ জি ডি ই এই কোণটা। তাহলে আমরা কি বলতে পারি, এইচ এ ই কোণ সমান সমান ই ডি জি কোণ বা ডি জি ই কোণ, ঠিক আছে। এটা হলো, তাহলে এই কোণ সমান সমান এটা, এই কোণের মান এই কোণের মান সমান। আবার কি জানি, এই কোণটা ফিরে এই কোণটা আমরা সমান বলেছি, এটা আমরা বলেছি। তাহলে আমরা পাবো যে 1, 2 ও 3 নম্বর থেকে পাই কি পাচ্ছি দেখো, 1 নম্বর থেকে আমরা কি পেয়েছি, 1 নম্বর সময় যদি এটা এইটা সমান সমান এটা হয়, আর এটা সমান যদি এটা হয়, তাহলে এইটা সমান সমান এটা বলতে পারি। আমরা লিখবো যে কোণ এইচ এ ই সমান সমান জি ডি ই, যেহেতু এইটা সমান সমান এটা, যেহেতু এইচ এ ই সমান সমান ই ডি বি, ই ডি বি, আর ই ডি বি সমান সমান না, ই ডি বি সমান সমান, ই ডি বি সমান সমান কি বলতে পারি, জি ডি জি ডি ই কোণ, ঠিক আছে। জি ডি ই কোণ, তাহলে এটা সমান সমান আমরা বলতে পারি, এই কোণটা সমান সমান বলতে পারি, ঠিক আছে। আবার কি জানি দেখো, ভালো করে দেখো, এই কোণটা সমান সমান এটা আমরা আগে প্রমাণ করেছি, এইটা সমান সমান এটা জি ডি ই সমান সমান জি ডি ই সমান সমান আমরা প্রমাণ করেছি, ই এ সমান সমান জি ডি ই সমান সমান আমরা প্রমাণ করেছি, ই এ সমান সমান জি ডি ই সমান সমান আমরা প্রমাণ করেছি, ই এ সমান সমান জি ডি ই সমান সমান আমরা প্রমাণ করেছি, ই এ সমান সমান জি ডি ই সমান সমান আমরা প্রমাণ করেছি, ই এ সমান সমান জি ডি ই সমান সমান আমরা প্রমাণ করেছি, ই এ সমান সমান জি ডি ই সমান সমান আমরা প্রমাণ করেছি, ই এ সমান সমান জি ডি ই সমান সমান আমরা প্রমাণ করেছি, ই এ সমান সমান জি ডি ই সমান সমান আমরা প্রমাণ করেছি, ই এ সমান সমান জি ডি ই সমান সমান আমরা প্রমাণ করেছি, ই এ সমান সমান জি ডি ই সমান সমান আমরা প্রমাণ করেছি, ই এ সমান সমান জি ডি ই সমান সমান আমরা প্রমাণ করেছি, ই এ সমান সমান জি ডি ই সমান সমান আমরা প্রমাণ করেছি, ই এ সমান সমান জি ডি ই সমান সমান আমরা প্রমাণ করেছি, ই এ সমান সমান জি ডি ই সমান সমান আমরা প্রমাণ করেছি, ই এ সমান সমান জি ডি
ই ডি এই কোণটা এইচ ই এটা কোণ এটা আবার ই ডি জি সমান সমান ই এ সি কোণ, ঠিক আছে। এই তো প্রমাণ করেছি ই এ সি কোণ, তাহলে এই কোণটা সমান এটা, আবার ফিরে এই কোণটা সমান এটা, ভালো করে দেখো এই কোণটা সমান এটা, ফিরে আবার এই কোণটা সমান এটা, তাহলে আমরা বলতে পারি যে অতএব এইচ এ ই সমান সমান এটা সমান এটা হলে এইটা সমান যদি এটা হয় তাহলে বলতে পারি ই এ সি, তাহলে এই কোণটা সমান এই কোণটা বলতে এটা আমরা প্রমাণ করেছি যে এই কোণটা এইচ এ ই সমান সমান ই এ সি কোণ, ই এ সি কোণ, তাহলে বলতে পারি অতএব ই এ হয় কোণ এইচ এ সি এর সমদ্বিখণ্ড, ঠিক আছে। কারণ এই যে এইচ এ সি এর মাঝখানে দুটো কোণ পাচ্ছি, এই দুটো কোণটা, তাহলে এই কোণটা যদি সমান হয়ে থাকে, এই কোণটা যদি মানে এই পুরো কোণটা এই এখানে এই কোণটা যদি সমান হয়ে থাকে, তাহলে এর মাঝখানে এই শুধু এই লাইনটাই আছে না, তাহলে যদি সমান হয়ে থাকে এটা কি হবে সমদ্বিখণ্ড, মানে সমান দুই ভাগ করেছে, যেটা আমাদের প্রমাণ করতে হবে, যেটা লিখে দেবো প্রমাণিত, ঠিক আছে। এইটাকে শুধু ভালো করে বুঝে, প্রতিটা অঙ্ক ইন্টারেস্টিং যে অঙ্কগুলো কিভাবে করছি, ঠিক আছে। এরপরে এটা 9 অঙ্ক, 10 অঙ্কটা দেখবো। এবার 10 অঙ্কটা কি বলছে দেখো, এ বি সি ত্রিভুজের এসি ও বিসি বাহুর উপরে বিই ও সিএফ যথাক্রমে লম্ব, প্রমাণ করে যে বিসিইএফ বিন্দু চারটি সমবৃত্তস্থ। এর থেকে প্রমাণ করি যে ত্রিভুজ এইএফ এবং এবিসি এর দুটি করে কোণ সমান। তাহলে একটা ত্রিভুজ আঁকতে বলে যেটা হচ্ছে এ বিসি এর বিসি এসির উপরে বিই লম্ব, লম্ব হতে গেলে কোণ থেকে আমরা টানতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে লম্ব বিই, আর এবির উপরে সিএফ, এটা আমরা বলেছি, ঠিক আছে। এবার বলেছে যে বিসিইএফ এটা হচ্ছে এই চারটে যে বিন্দু, এটা হচ্ছে সমবৃত্তস্থ প্রমাণ করতে হবে, এবং ত্রিভুজ এইএফ মানে এটা আমার যুক্ত করতে হবে, এইএফ ত্রিভুজ এইএফ এটা সমান এর এবং এবিসি এর দুটো করে কোণ সমান, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো প্রদত্ত লিখি, ভালো করে দেখবে আমার কি বলেছে, প্রমাণ করতে কি বলেছে ভালো করে বলছে, এই চারটে বিন্দু সমবৃত্তস্থ কখন হবে, আমরা প্রথম যখন চতুর্ভুজ সম্পর্কে যখন বলেছিলাম যে চারটে বিন্দু মানে সমবৃত্তস্থ কখন হবে, যদি আমরা এই যে ত্রিভুজটা আছে ভালো করে দেখো, এই যে ত্রিভুজটা বিসিইএফ এটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে থাকে, বৃত্তস্থ চতুর্ভুজ হলে না, এর আগে আমরা একটা অঙ্ক করেছি বৃত্ত চতুর্ভুজ, না এটা তো বৃত্তস্থ চতুর্ভুজ হবে, বৃত্তস্থ চতুর্ভুজ হলে তার চারটে শীর্ষবিন্দু কি হবে বৃত্তের মধ্যে অবস্থিত হবে। এবার আরেকটা আমরা করেছিলাম যে প্রথমে যে বৃত্তস্থ কোণ সম্পর্কে যে আমরা আলোচনাগুলো করেছিলাম 7.1 7.2 7.3 যে কোষে থেকে সেগুলো করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে কোনো একটা বৃত্তের মধ্যে যদি একটা জ্যা থাকে, ঠিক আছে, কোনো একটা যদি জ্যা থাকে, সেই জ্যায়ের একই দিকে, ঠিক আছে, একই দিকে যদি দুটো যদি কোণ হয়ে থাকে, এই কোণ আর এই কোণ যদি সমান হয়ে থাকে, একই দিকে জ্যায়ের একই সাইডে দুটো কোণ যদি সমান হয়ে থাকে, তাহলে এই যে চারটে বিন্দু কি হবে মানে ওই বৃত্তস্থ কি হবে বৃত্তস্থ হবে বৃত্তস্থ বিন্দু সমবৃত্তস্থ হবে মানে এই যে আমরা একটা জ্যা লিখলাম, এই জ্যার একই সাইড, ধরুন এই একটা ত্রিভুজ এই একটা চতুর্ভুজ করলাম, এখানে আমি একটা জ্যা টানলাম, ঠিক আছে,
জ্যায়ের এক সাইডে দেখো, যদি আমরা এখান থেকে এই একটা কোণ পেয়েছি, আর ফিরে যদি এখানটায় কোণ পাই, এই কোণটার মানে এই কোণ আর এই কোণের মান যদি সমান হয়ে থাকে, এই কোণের মান এই কোণের মান যদি সমান হয়ে থাকে, তাহলে কি হবে, এই চারটে বিন্দু সমবৃত্তস্ত হবে। কারণ হচ্ছে ভালো করে দেখো, এই জ্যায়ের উপরে এই দুটোই হচ্ছে কি বৃত্তস্ত, বৃত্তস্ত না, দুটোই কি হচ্ছে বৃত্তস্ত। ভালো করে দেখো, দুটোই হচ্ছে বৃত্তস্ত। দুটো কোণ হচ্ছে কি হচ্ছে, দুটোই কোণ হচ্ছে একই জ্যায়ের উপরে, এই কোণের মান আর এই কোণের মান যদি সমান হয়ে থাকে, একই জ্যায়ের উপরে এটা, এই কোণের মান আর এই কোণের মান যদি সমান হয়ে থাকে, ভালো করে বুঝবে, একই জ্যায়ের উপরে দুটো যদি কোণ সমান, একই জ্যায়ের উপরে অবস্থিত দুটো কোণ যদি এই কোণের মান এই কোণের মান যদি সমান হয়, তাহলে কি হবে, একই জায়গায় দুটো মান সমান হয়, তাহলে বৃত্তস্ত কোণ হয়ে যায়। বৃত্তস্ত কোণ, আর বৃত্তস্ত কোণ কখন হয়, বৃত্তের মধ্যেই হয়। তাহলে এই যে দুটো বিন্দু আমরা পাচ্ছি, ভালো করে বুঝি, এই যে দুটো বিন্দু পাচ্ছি, তাহলে এটাও বৃত্তের মধ্যে হবে। আবার এই যে জ্যাটা আমরা পাচ্ছি, ভালো করে বুঝো, যদি আমি এই জ্যাটা পাই, তাই এই জ্যাটা কি হবে, বৃত্তের মধ্যেই তো হতে হবে। তাহলে এই যে জ্যাটা আছে, এই যে জ্যায় দুটো বিন্দু আর এই যে দুটো বিন্দু আমরা পাচ্ছি, তবে তো আমরা দুটো কোণ পাচ্ছি, এই একটা কোণ আর এই একটা কোণ। তাহলে কি হবে, এই চারটে বিন্দু আমার সমান হবে। আমার মেন টার্গেট কি, যে এই যে কোণটা আছে, ভালো করে বুঝবে, এখানে এখানে এই যে দুটো কোণ হয়েছে, এই কোণ আর এই কোণ যদি আমরা সমান বলতে পারি, এই কোণে কিন্তু সমান হবে তো, কারণ কি বল, ভালো করে বোঝো, এ সির উপরে এ ই লম্ব, যেই লম্ব করে মানে কি, এইটা 90 ডিগ্রি হবে, আর এখান থেকে এইটুকাও কি হবে, 90 ডিগ্রি হবে। ভালো করে বুঝবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আমার মেন টার্গেট কি, এই কোণটা 90। আবার ফিরে বলেছে এ বির উপরে সিই লম্ব, সি এফ লম্ব, তাহলে এই কবে, এটাও 90 ডিগ্রি। আবার ফিরে এখান থেকে এটাও 90 ডিগ্রি। এবার ভালো দেখো, এই বিসি উপরে একই সাইডে এই কোণ আর এই কোণ যদি সমান হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি, আমরা জানি যে বৃত্তস্ত জ্যার উপরে, মানে জ্যার উপরে যে দুটো যে বৃত্তস্ত কোণ হয়, একটা বৃত্তের জ্যার উপরে একই দিকে, একটা বৃত্তের জ্যার উপরে যে বৃত্তস্ত কোণ হয়ে থাকে, একই জ্যার উপরে যে দুটো বৃত্তস্ত কোণ হয়, তাদের মান সমান হয়ে থাকে। তাদের মান যদি কি হয়ে যায়, তাদের মান সমান হয়ে থাকে। এই মান আর এই মান যদি সমান হয়ে থাকে, আমরা বলতে পারি যে এই কোণ দুটো কি হচ্ছে, বৃত্তস্ত কোণ। বৃত্তস্ত কোণ হতে গেলে তাহলে কি হবে, এই এফ আর ই, এই যে এফ ই আর বি সি, এটা কি হবে, বৃত্তের মধ্যে হতে হবে, কি হবে না বলো, তাহলে এটা বৃত্তের মধ্যে হতে হবে, এই চারটে বিন্দু বৃত্তের মধ্যেই হতে হবে, তবে কি হবে, সমবৃত্তস্ত হবে। সমবৃত্তস্ত মানে অর্থ হচ্ছে যে বিন্দুগুলো আমরা পাচ্ছি, অ্যাকচুয়ালি তো যে আমরা কোনো সরলরেখা টানলে বিন্দু, অসংখ্য বিন্দু থাকে না, তাহলে এই যে বিন্দুগুলো কি সমবৃত্তস্ত, মানে এই বিন্দুর এই বিন্দুগুলো যোগ করে বৃত্ত আমরা পেয়েছি, ঠিক আছে। তাহলে এই যে আমরা করছি, এর মধ্যে অনেক একটা গোল, যখন বৃত্ত হচ্ছে, এর মধ্যে প্রচুর বিন্দু আছে না, প্রচুর বিন্দু আছে। তা প্রচুর বিন্দুর মধ্যে যে কোনো চারটে আমরা এখানে বিন্দু বলেছে, যেটা বৃত্তের মধ্যে হবে, বৃত্তের মানে এখানে হলে হবে না, বৃত্তের বাইরে হলে হবে না, বৃত্তের পরিধির উপরে হতে হবে, সমবৃত্তস্ত মানে তুমি মনে করো বৃত্তের মধ্যে এগুলো, ঠিক আছে। মানে বৃত্তের পরিধির উপরে এই যে চারটে বিন্দু আছে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে গেলে আমরা এর আগে দেখেছি যে একটা জ্যার উপরে যদি আমরা জানি যে একটা জ্যার উপরে বৃত্তের মধ্যে আমরা কি জানি, যে বৃত্তের জ্যার উপরে যে দুটো একই জ্যার উপরে যদি দুটো বৃত্ত বা যতগুলি বৃত্তস্ত কোণ আঁকা যায়, তাদের মান কি হয়, সমান হয়ে থাকে। তাহলে আমরা এখানে উল্টোভাবে করবো, যে এই কোণ আর এই কোণ যদি সমান হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে এটা যদি হচ্ছে বৃত্তের জ্যা, আর তার উপরে দুটো বৃত্তস্ত কোণ, তাহলে বৃত্তস্ত যদি কোণ হয়ে থাকে, তাহলে এফ আর ই এটাও বৃত্তের, আর ই আর সি মানে বি সি এটাও যদি জ্যা হয়ে থাকে, তাহলে এটাও বৃত্তের মধ্যে অবস্থিত বৃত্তস্ত কোণ, ঠিক আছে। তারপরে প্রমাণ করতে বলে যে এইটুকু আমরা আগে এটুকু দেখে নিই, তারপরে আমরা বুঝবো, পরের জিনিসটা বুঝবো। আগে পদার্থ বলে লিখি, ঠিক আছে। পদার্থ বলে লিখবো যে ত্রিভুজ এ বি সি এর বিই হয় এসি উপর লম্ব এবং সিএফ হয় এ বি উপর লম্ব, ঠিক আছে, এ বির উপর লম্ব। প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে দুটো আমাদের প্রমাণ করতে হবে, এক দিয়ে আমি লিখবো, প্রমাণ করতে হবে বি সি ই
এ চারটি বিন্দু সমবৃত্তস্থ। আর 2 দিয়ে কি করতে হবে যে ত্রিভুজ এ ই এফ ও ত্রিভুজ এ বি সি এ দুটি করে কোণ সমান। ঠিক আছে, এগুলো আমার প্রমাণ করতে হবে, দুটো প্রমাণ করতে বলেছে। এটা হচ্ছে চারটি বিন্দু সমবৃত্তস্থ এবং এই দুটো ত্রিভুজের দুটো কোণ সমান। ঠিক আছে, এবার আমরা প্রমাণের দিকে যাব। আমরা উপর থেকে মুছছি, এটা করে লেখা হয়ে গেলে আমরা প্রদত্ত বলে সেরকম কিছুই নেই। ঠিক আছে, এখানে অঙ্কন কিছু আসবে না। ঠিক আছে, অঙ্কন বলে আসবে না। তুমি মনে করে ই এফ যোগ করলে, ই এফ না যোগ করলে তুমি এ এফ ই কি করে পাবে? এটা যোগ তো করতেই হবে। এবার আমরা প্রমাণের দিকে যাচ্ছি। লিখব যে কোণ সি এফ বি সমান সমান 90 ডিগ্রি, যেহেতু এফ সি লম্ব কার উপরে? এ বির উপরে। ঠিক আছে, এটুকু লিখে দিলে হয়ে যাবে। আবার কোণ বিইসি সমান সমান 90 ডিগ্রি, কারণ যেহেতু বিই লম্ব কার উপরে? এসির উপরে। ঠিক আছে, বিই লম্ব এসির উপরে। ঠিক আছে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে অতএব দেখব আমরা জানি বৃত্তের একই জ্যার উপরে অবস্থিত বৃত্তস্থ একই জ্যার উপরে অবস্থিত কোণগুলি মান সমান হলে কোণগুলির মান সমান হলে ওই কোণগুলি বৃত্তস্থ কোণ হয়ে থাকে। তাহলে করবো যে কি লিখলাম, বলছি আমরা জানি বৃত্তের একই জ্যার উপরে অবস্থিত কোণগুলি এর মধ্যে এটা কোণ হয় না, কোণগুলি। ঠিক আছে, কোণগুলির মান সমান হলে ওই কোণগুলি বৃত্তস্থ কোণ হয়ে থাকে। ভালো করে বুঝবে। এই যদি আমি বৃত্ত আগে এটা যদি জ্যা করি, এটাকে আমি যদি টানি, এটা টানি, ঠিক আছে, এটা তো অ্যাকচুয়ালি সেই ত্রিভুজটা এরকম হয়েছে না, এর যুক্ত করে ভালো করে দেখবে। তাহলে এই যে এইটা তো একটা বৃত্তস্থ হচ্ছে, ভালো করে বুঝবে, এটা একটা বৃত্ত হচ্ছে না। এই কোণটার সমান হয়েছে কি করে আমরা প্রমাণ করি যে 90 ডিগ্রি, কারণ লম্বটা না হচ্ছে এই কোণ সমান। যেই কোণ এই কোণ সমান হচ্ছে, আমরা দেখছি এই জ্যার উপরে, যেহেতু এই জ্যার উপরে এই কোণ আর এই কোণ আছে, তাহলে এই কোণ সমান হচ্ছে। তাহলে এই যে বিন্দুগুলো আছে, তাহলে কি হচ্ছে? বৃত্তস্থ কোণ। এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে অতএব কোণ সিই বি সমান সমান বিই এর বৃত্তস্থ কোণ বিসি জ্যার উপর। ঠিক আছে, বিসি জ্যার উপরে। ঠিক আছে, তাহলে বলতে পারি অতএব বিসি ই এফ হয় চারটি বিন্দু হয় সমবৃত্তস্থ। ঠিক আছে, সমবৃত্তস্থ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাই 1 নম্বর আমাদের লিখবো যে প্রমাণিত, এটা 1 বলে লিখবো, এটা 1
এটা প্রমাণিত। ঠিক আছে, 1 নম্বরটা আমরা প্রমাণিত করলাম, প্রমাণ করলাম। ঠিক আছে, এবার 2 নম্বর কি প্রমাণ করতে হলে যে এ এফ ই এই যে ত্রিভুজ আর এ বি সি ত্রিভুজ এদের দুটো করে কোণ আমাদের সমান করতে হবে। যে দুটো করে কোণ সমান সেটা আমাদের প্রমাণ করতে হবে। এবার ভালো করে এই জায়গাটা দেখবে, এই জায়গাটা আর একটা ফ্যাক্টর কাজ করবে। এটা দেখলাম আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কে আলোচনা রইল, বৃত্তস্থ কোণের যে কনসেপ্ট এলো। এবার আসবে বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা দেখলাম যে এই যে আমরা দেখলাম যে এটা কি হবে, এটা বৃত্ত হবে, মানে এই চারটে বিন্দু বলে তো বৃত্ত হবে, তাই তো? বৃত্ত হলে ভালো করে দেখবে BCEF, এটা কি হচ্ছে ভালো করে দেখবে, BCEF এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল না, বৃত্তস্থ, ভালো করে দেখবে বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। BCEF এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজে ভালো করে লক্ষ্য রাখবে, বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে এই দেখো AFE, এই যে কোণটা, এটা কোন ত্রিভুজের, AFE একটা ত্রিভুজ আছে, তার মধ্যে AFE এই যে কোণটা, এইটা বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ। বৃত্তস্থ বহিস্থ কোণ এই যে কোণটা আর এই বিপরীত অন্তস্থ কোণের সমান হয় কি হয় না? তাহলে লিখবো যে অতএব আরেকটা আছে দেখো, নরমালি দেখো যে এ বি সি এই যে ত্রিভুজের একটা কোণ এই একটা, আবার এ এফ ই একই কোণ, মানে দুজনের ক্ষেত্রে সমান কোণ। তাহলে লিখবো যে কোণ এফ এ ই সমান সমান কোণ বি এ সি, দুটো করে কোণ মানে দুটো ত্রিভুজের একই কি লিখবো যে দুটি ত্রিভুজের দুটো সাধারণ কোণ, তাই তো? দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা আছে, তো এই কোণটা এরা আছে, এফ এই ত্রিভুজের আছে, ফির আবার এই ত্রিভুজের আছে। ঠিক আছে, এটা হয়ে গেল। আবার বলবো যে এ এফ ই আর ই সি বি কোণ। এবার এটা লিখবো যে কোণ এ সি বি কোণ সমান সমান কোণ এ এফ ই কোণ। ভালো করে বলবে যে আমি কেন, এবার আমি বুঝিয়ে দিচ্ছি যে জিনিসটা দেখো, যে বলবো যে এই যে ত্রিভুজটা আছে ভালো করে দেখবে, এই যে একটা কি লিখবে, এখানে লিখে দেবো যে বি সি ই এফ হয় একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ কি, বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজ আর বৃত্তস্থ চতুর্ভুজ এবং এ এফ ই হয় বহিস্থ কোণ এ বা বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণ। বিপরীত অন্তস্থ কোণ কোনটা, এসিবি, বিপরীত অন্তস্থ কোণ ইসিবি, অর্থাৎ ইসিবি সেই যে কোণ সেটা হচ্ছে এসিবি কোণ। ইসিবি যার নাম তার নামই তো ফিরে আবার এসিবি, মানে অ্যাকচুয়ালি তো আমরা সি কোণটা বোঝাচ্ছি, এর মধ্যেও সি আছে, এর মধ্যেও সি আছে, শুধু এটা এ থেকে ধরেছি, এটা এ থেকে ধরেছি, আমার তো দরকার এ থেকে, তাই জন্য আমরা প্রথমবার এটা লিখেছি। যেহেতু এটা বৃত্তস্থ চতুর্ভুজের কোণটা অন্তস্থ কোণ এইটা, আর এইটা মানে কি ফিরে আবার এই কোণটাই বোঝাচ্ছে না। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, এটা 1 নম্বর এটা হলো, আর এটা হলো, তারা বলবো যে 2 নম্বর প্রমাণিত। ঠিক আছে, এটা পাশে লিখে দেবে, যে বলবে যে এ বি সি ই একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তোমরা যদি ছবিটা আঁকতে যায়, প্রথমবার এই ছবিটা আঁকলে সেকেন্ডবারে যখন প্রমাণ করতে যাবে তখন তো এটা যেহেতু বুঝে গেছে যে বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই ছবিটা নেক্সট বারে নিচের দিকে ফিরে এই ছবিটা আঁকবে। অঙ্কটা যদি করতে ভালোভাবে চাও বা বোঝাতে যদি চাও, প্রথমবারে ছবিটা প্রথমে এ বি সি এই ত্রিভুজটা করলে, তারপরে বললে যে বি সি ই এফ এটা হলো বৃত্তস্থ বিন্দু, চারটি বিন্দু হচ্ছে সমবৃত্তস্থ, যেই সমবৃত্তস্থ দ্বারা এটা বৃত্ত অঙ্কন করা গেল। নেক্সট পার্টে যে প্রমাণটা করবে সেটা
ক্ষেত্রে এটা এই যে ছবিটা আঁকবে, এটা বৃত্ত আঁকবে, বৃত্ত এঁকে দেখিয়ে দেবে যে এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ হলে এই যে কোণটা হচ্ছে এই যে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ, আর বহিস্থ কোণ কি হয়, বিপরীত অন্তস্থ কোণের সমান হয়, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। আবার এই কোণ এই কোণ সমান, তার মানে এ এফ ই এই যে ত্রিভুজের এই একটা কোণ, আর এ বি সি এ কোণের এই একটা কোণ, তাহলে এই বড় কোণের এই একটা কোণ আর ছোট কোণের এই কোণ পরস্পর সমান হচ্ছে। আবার এই কোণটা দুটো কোণটা দুটো কোণেরই ক্ষেত্রে আছে, তো এটা হচ্ছে তাহলে আমার কি হচ্ছে দুটো কোণ সমান বলে যে আমরা সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলে নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করবো। এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।